ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ তুলে দেওয়ার হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো। দেশে সামাজিক মর্যাদা সম্পন্ন একটি ভালো চাকরি করবে সেই স্বপ্নেরই একটা প্রতিফলন এই এনটিআরসির মাধ্যমে বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাত থেকে ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তরের যে ব্লুপ্রিন্ট নীল নকশা এনটিআরসি সহ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে বাস্তবায়ন হতে যাচ্ছে তা এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বেকারদের সাথে একটি তামাশা স্বরূপ। আমরা মনে করি যে এই ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ তুলে দেওয়ার হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো। এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে যারা ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তারা দেখবেন বিভিন্ন দলীয় পারপাস সার্ভ করে। যদি তারাই এই শিক্ষক নিয়োগের কর্তা হয়ে থাকেন তাহলে এই দেশের যে ঘুষ বাণিজ্য, দলীয়করণ এবং আত্মীয়করণের মাধ্যমে তারা অযোগ্য কিছু মানুষকে নিয়োগ দিয়ে এই দেশটাকে, এই শিক্ষা খাতকে একটা বেদাশূন্য করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যদিও শিক্ষামন্ত্রী গতকাল তিনি বলেছেন যে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা মনে করি যে ভেতরে ভেতরে তারা এমনই একটি সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া চলমান রেখেছিলেন। কিন্তু গতকালকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ছাত্র সমাজ যেভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, আমার মনে হয় যে সেই সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে তারা হয়তো এখান থেকে সরে এসেছে। দেশে সামাজিক মর্যাদা সম্পন্ন একটি ভালো চাকরি করবে সেই স্বপ্নেরই একটা প্রতিফলন এই এনটিআরসির মাধ্যমে বিভিন্ন এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এনটিআরসির হাত থেকে ম্যানেজিং কমিটির হাতে হস্তান্তরের যে ব্লুপ্রিন্ট নীল নকশা এনটিআরসি সহ এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে যে বাস্তবায়ন হতে যাচ্ছে তা এই বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ বেকারদের সাথে একটি তামাশা স্বরূপ। আমরা মনে করি যে এই ম্যানেজিং কমিটির হাতে নিয়োগ তুলে দেওয়ার হচ্ছে শিয়ালের হাতে মুরগি বর্গা দেওয়ার মতো। এদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে যারা ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন তারা দেখবেন বিভিন্ন দলীয় পারপাস সার্ভ করে। যদি তারাই এই শিক্ষক নিয়োগের কর্তা হয়ে থাকেন তাহলে এই দেশের যে ঘুষ বাণিজ্য, দলীয়করণ এবং আত্মীয়করণের মাধ্যমে তারা অযোগ্য কিছু মানুষকে নিয়োগ দিয়ে এই দেশটাকে, এই শিক্ষা খাতকে একটা বেদাশূন্য করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। যদিও শিক্ষামন্ত্রী গতকাল তিনি বলেছেন যে এমন কোনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা মনে করি যে ভেতরে ভেতরে তারা এমনই একটি সিদ্ধান্ত নেওয়ার একটি প্রক্রিয়া চলমান রেখেছিলেন। কিন্তু গতকালকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ছাত্র সমাজ যেভাবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন, আমার মনে হয় যে সেই সিদ্ধান্তের বিরোধিতা করার কারণে তারা হয়তো এখান থেকে সরে এসেছেন।